নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আর আমার পাকুম আগের থেকে এখন অনেকটা সুস্থ। কালকে রাতে মোটামুটি ওর ঘুমটা ভালোই হয়েছে, তাই সকালবেলায় খুব ফ্রেশভাবে ঘুম থেকে উঠেছে। আর উঠেই আগে দেখুন ওর দাদা ওকে দেখতে এসেছে, দাদা আর বোনে খেলা করছে। কাল সারা রাত ও নিশ্চিন্ত ঘুমিয়েছে ঠিকই, কিন্তু আমার না দুশ্চিন্তায় যেন ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল যদি কেঁদে ওঠে বা পিঠ জ্বালা করছে কিনা, এইসব ভাবতে ভাবতে অনেকটা রাত হয়ে গেছিল। তারপর যে কখন ঘুমিয়ে গেছি আর মনে নেই। আজকে ছাদের ওয়েদারটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে, কিন্তু এই মেঘলা ওয়েদারে না ভীষণ গুমোট লাগে। গায়ের ঘাম যেন শুকাতেই চায় না, আর খুবই গরম লাগে। আর পলু দেখুন এই পায়রাটাকে হাঁ করে তাকিয়ে দেখছে। দাঁড়ান, কথা বলতে বলতে জলটাও ভর্তি হয়ে গেছে, বন্ধ করে নিই। ও দাঁড়ান, আগের দিন আমাদের যে ড্রাগন ফ্রুটের ফুলটা হয়েছিল সেটা তো আর ভালো করে দেখা হলো না। দেখি কত বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, মনে হচ্ছে আজ বা কালকের মধ্যে ফুটবে। আর যেটা বলছিলাম, এই দেখুন না, পলুটা এত বদমাইশ, পায়রাটা ওখানে বসে আছে, ও সমানে ওর দিকে কেমন নজরে তাকিয়ে আছে। নিহাত আমি আছি তাই, নাহলে হয়তো ওকে খোপাত করে ধরেই ফেলতো। মাঝখানে দুদিন মেয়েটাকে আর তুলসী পাতার মধু দেওয়া হয়নি, যার জন্য আবার একটু কাশিটা বেড়ে গেছে। দাঁড়ান, আজকে ছাদে যখন এসেছি মনে করে তুলসী পাতাটা নিয়েই যাব। প্রথমটা ভুলে নেমেই যাচ্ছিলাম, তারপর আবার ঘুরে এসেছিলাম। পলুর টার্গেট মিস হয়ে গেছে, তাই মন খারাপ করে এখানে বসে আছে। নিচে এসে দেখলাম মামনির আজকে মোটামুটি অনেকখানি কাজ এগিয়ে গেছে। আজকেও আমাদের নিরামিষ হবে। এই যে ঢেঁড়স আলু অলরেডি কড়াইয়ে চাপিয়ে দিয়েছে। আর কি হয়েছে জানেন তো, আজকে না মানে কালকের যে দুধটা অনেক দিন ধরে জমছিল, ভেবেছিলাম দুধটা দিয়ে আবার একদিন ওই যে পায়েস বানিয়েছিলাম, মানে হচ্ছে সাবুর পায়েস, ওইটা বানাবো, কিন্তু দুর্ভাগ্য দুধটা নষ্ট হয়ে গেছে। আর সেই জন্য সেই দুঃখে আজকে যে দুধটা দিয়ে গেছিলো সেটা আমি খেয়ে ফেলেছি টিফিনে। আর বাবা এলো এক্ষুনি চালটা দিতে, আর ওদিকে পাকুম ঘুমাচ্ছে। যেই বাবার গাড়ির আওয়াজ পেয়েছে অমনি সবকটা চিল্লামিল্লি শুরু করে দিয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে দুপুরের টাইমে চলে এলাম। আজকে এই দেখুন না, সেই ডালের বড়া করে মোচা রান্না করেছিল, আর এই তো ঢ্যাঁড়স ভাজা ডাল। এই তো এইটুকুই মেনু। যেহেতু নিরামিষ তাই জন্য না মোচাটা এমনি শুধু শুধু ভালো লাগে না, আমিষ হলে চিংড়ি দিলে বেশ ভালোই লাগে। নিরামিষে বলেই ডালে বড়া করে দিয়েছে। এই কদিন এই ঝড়ঝাপটা যাওয়ার পর মেয়েটাকে নিশ্চিন্তে এত খেলতে দেখে এত যে মনটা ভালো লাগছে কি বলবো। আশা করি আমার মতো যারা নতুন মা বা আপনাদের ছোট বাচ্চা আছে তারা এই অনুভূতিটা খুব ভালো বুঝতে পারবেন। জানেন তো, ও একা একা নিজের মতো খেলা করছে দেখে আমি একটু ফোনে ভিডিও দেখছিলাম। ও মা, তারপরে খেয়াল করছি ও কখন আমার গায়ের কাছে এসে দাঁড়িয়ে এরকম করে ফোনের দিকে তাকিয়ে আছে। মানে আস্তে আস্তে এখন ও ফোনটা বোধহয় কিছু একটা এন্টারটেনমেন্টের জিনিস, সেটা বোধহয় খেয়াল করতে শিখে গেছে জানেন। না, এখন যা বুঝতে পারছি, আর মেয়েটার সামনে একবারের জন্য ফোনটা হাতে নিলে চলবে না। মেয়েটা দুপুরে একটু ঘুমালো, তারপরে ওকে নিয়ে নিচে এলাম। সন্ধে হয়ে গেছে অনেকটা, চাটা বসালাম। এই কদিন না আমাদের চা খেতে খেতেই 8টা পৌনে 8টা বেজে যাচ্ছে। আর আজকে আবার ওর ঠাকুমা কখন যে ইভিনিং ওয়াকে বেরিয়েছিল জানতেই পারেনি। মোটামুটি মনে হয় ওই 5টা 10-15 বেরিয়েছিল, তারপর 6টার মধ্যে চলে এসেছিলো। আর এই আসার সময় চপ এনেছে। যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তাই যে দোকানে নিরামিষই চপ বানায় সেই দোকান থেকেই এনেছে। একটা মজার কথা শুনবেন, যেদিন মোটামুটি পাকুমের প্রথম র্যাশ বেরোলো, মানে রাতেবেলায় ওর মঙ্গলবার রাতে র্যাশ বেরিয়েছিল, আর বুধবার দিন সন্ধেবেলায় জানেন ওকে নিয়ে এত খিচিবিচিতে ব্যস্ত হয়ে গেছিলাম, আমি না রাতে খেতেই ভুলে গেছিলাম। তারপরে তো ওকে ওপরে নিয়ে আসলাম, ও খুব কান্নাকাটি করছিল। আমি তো অনেকটা রাত অবধি জেগেছিলাম। তারপরে ওকে ঘুম পাড়ানোর পর আমার একটু একটু করে যখন খিদে লাগছিল, তখন মনে পড়ে গেল যে খিচিবিচিতে আমি খেতেই ভুলে গেছি রাতে। পাকুমের মাথায় যে ক্লিপটা আশা করি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওর পিসি দিয়েছে। আজকে ঠাকুমা এনে মাথায় পরিয়ে দিয়েছে, আর ওর দিদা ওকে দোলায় বসিয়ে দিয়েছে, দোলা দিচ্ছে, চুপচাপ এক একা কি সুন্দর দোল খাচ্ছে।
যাই সন্ধেবেলার জন্য কিছু একটু বানাই। মোচার ডালটা অলরেডি আছে, আর দেখি সেরকম হলে এর একটু পটল ভেজে দেবো। গতকাল আবার ওর ঠাকুমা সুগারটা টেস্ট করেছিল, দেখছে আগের থেকে অনেকটা বেশি বেড়ে গেছে। নয়তো রাতে আমি আলু ভাজা করে দিতাম। আসলে ওর ঠাকুমা আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, কিন্তু এখন তো আর কিছু করার নেই, যেহেতু সুগারটা এতটা হাই হয়ে গেছে, একটু তো কন্ট্রোল করতেই হবে। কি করি বলুন তো, এই কদিন ধরে মেয়েটা তো কোনো কিছুই খাচ্ছে না, মানে কোনো কিছুই না, মানে কোনো কিছুই না। তাই আজকে ঠিক করলাম একটু আলু কেটে ওকে আলু কাবলি করে দিই। দাঁড়ান দেখুন কিভাবে আলু কাবলিটা করছি। আসলে ওর ঠাকুমাকে আমি সকালেই বলেছিলাম বাকুমের জন্য আজকে একটু বেশি করে আলু সিদ্ধ করে দিও। অন্য কিছুতে খেতে চাইছে না, তাই আলুটা আজকে একটু পিস পিস করে ওকে ওর মনের মতো করে বানিয়ে দেবো। এই দেখুন না, আলুটা কেটে নিয়েছি, এখন অল্প করে একটু বাটার দেবো। আসলে কি বলুন তো, বাটারে তো অল্প একটু লবণ থাকেই, তাই নতুন করে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া জানেনই তো এইটুকু বাচ্চাদের লবণ দেওয়াও যায় না। যাই হোক, বাটারটা মেশানোর পর মনে হলো যে যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে যদি মেয়েটা খায়, তাই অল্প একটু মধুও মিশিয়ে দিলাম, দেখি খায় কি না। দেখছেন, ওরা আবার টেস্ট বোঝে না। আসলে কি বলুন তো, অন্য কিছু নয়, আসলে ওরা নতুন যেটা খায় সেটাই ওদের কাছে পছন্দ হয়। দেখছেন, ঘরে এলাম বিছানা করব বলে, আর আমার অনিষ্ট দেবতা অনিষ্ট করে বেরিয়ে গেল। সুযোগ পেয়েই কেমন প্যাকেটটা ছিঁড়ে দিয়েছে দেখুন। ভাগ্যিস ওপরটুকু ছিঁড়েছে, ভেতরটা ছিঁড়লে তো বিপদের কোনো শেষ থাকতো না। এর মধ্যে একটা প্রজেক্ট আছে, আমি এই প্রজেক্টটা লিখবো বলে নিয়েছি। অনেকটা লেখা হয়েছে, আর কিছু পাতা বাকি আছে। যদি ছিঁড়ে দিত তাহলে কী রকম বিপদটা হতো বলুন দেখি, আমার পুরো খাটনিটাই বৃথা হয়ে যেত। এই দেখুন না, এনাকে দেখছেন তো ঘুমিয়ে গেছে, কিন্তু ওপরে যখন ঠাকুমা শুয়ে দিল তারপরে উঠেই আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।